আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আমাদের সবজির জমিতে চলে এসেছি। সবজির জমি বলতে আমরা যেখান থেকে আর কি খাদ্যর জন্য যে সব জিনিস চাষ করে থাকি সেই জমিতে। তো আমরা কি কি লাগাইছি আসেন দেখাই। এদিকে আসো। এই যে আমরা বেগুন লাগাইছি, কিছু টমেটো লাগাইছি। টমেটো গুলা আমরা বেশ কিছুদিন হয়েছে লাগাইছি, কিন্তু ছেঁড়া হয় না। তো আজকে চলে আসছি ছেঁড়ার জন্য। এগুলো আর কি আমরা একবারে সার মুক্ত। হ্যাঁ, আমরা এগুলো কোনো সার ব্যবহার করি না। তো অনেকগুলোই হয়েছে, আর অনেকগুলো গাছ আছে। আসলে এগুলা এমনি হয়েছে, সার দেওয়া হয় না তো। এটা পাইকে গেছে, পুরো হলুদ হয়ে গেছে। যদি সার দিতাম কয়টা তাইলে কি হইতো, আমরা তো আবার সার ছাড়া খাওয়ার জন্য। তো সার দিলে আর সার ছাড়া না পুরোটা পুরো হুটাই যেত। তো আমাদের যে টমেটো আর বেগুন গুলা দেখছেন, ওগুলা যেহেতু আমরা সার দিই না, এই কারণে খুব ভালো একটা ফলন হয় নাই। তবে যা হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আর এই যে টমেটো হয়েছে প্রায় 1 বালতি, এতগুলা তো আমরা খাইতে পারবো না, আরো কিছু পচে গেছে। যেহেতু আমরা কোনো কীটনাশক ব্যবহার করি না, এই কারণে আমাদের খুব একটা ফলন হয় না। তবে যা হয়েছে তাই নিয়ে আমরা আলহামদুলিল্লাহ, এগুলো আমাদের খাওয়ার জন্য যথেষ্ট। তো বেগুন অনেকগুলো হয়েছিল, আমরা কিছুদিন আগে ছিঁড়ছি, এই কারণে আজকে কম হয়েছে। মূলত আমরা শখ করে লাগাইছি, তো তাই সার ছাড়া যতটুকু করা যায় তাই করার চেষ্টা। আর এই যে এই অংশে কিছু বেগুন গাছ ছিল, এগুলোতে ভালো বেগুন হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা এই বেগুন গুলা ছেড়ে নিচ্ছিলাম, মোটামুটি সবকিছু রাখার চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ এই যে এই অংশে আমরা কিছু গাজর লাগাইছিলাম। গাজর যেহেতু পরে লাগাইছি, এই কারণে খুব একটা বড় হয় নাই। তো এই যে খুব ছোট ছোট, কিন্তু খুব মানে অনেক ঘন হয়ে গেছে। আরো কিছু কম লাগানোর প্রয়োজন ছিল। আর এই যে এই অংশের মধ্যে কিছু আমরা পুঁই শাক লাগাইছি। এই পুঁই শাক গুলা দেখা যাক বড় হলে। এটা মূলত যতটুকু আছে এটা আমাদের খাওয়ার জন্য। আর এই যে এই অংশে কিছু মরিচ গাছ লাগাইছি। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের বাড়ির মানে সার মুক্ত, ওগুলো খাওয়ার জন্য লাগাইছি। আর কিছু ঢেঁড়স গাছ লাগাইছিলাম আমরা এদিকে। তো 3টে গাছ বাঁচছে, এই একটা একটা ওইটা। তো এই কারণে আমরা আর করলাম না, রাইখা দিচ্ছি এগুলা বেসন হিসেবে, পরবর্তীতে আরো লাগাবো। আর এই যে এখানে একটা মরিচ গাছ আছে, এই মরিচ গাছটা মোটামুটি 3 বছর আগে কর। হ্যাঁ, এখনো প্রচুর পরিমাণ মরিচ হয়। মরিচের সাইজ যদিও একটু ছোট, কিন্তু অতিরিক্ত ঝাল। আর এই গাছটা লাগানো হয়েছিল মোটামুটি 3 বছর আগে, কিন্তু অনেক বেশি মরিচ ধরে। এটা কোনো যত্ন করা হয় না, কিন্তু অনেক বেশি মরিচ আসে। আর এই যে এদিকে আসেন, এই যে এইখানে আমরা কিছু দাঁড়া লাগাইছি। হ্যাঁ, দাঁড়া বলতে ডাটা, আমাদের আঞ্চলিক ভাষায় দাঁড়া বলা হয়। এই যে এগুলা বড় হইলে দেখান যাবে। কিছু ধুন্দুল গাছ আছে, এই যে এইদিকে কিছু ধুন্দুল গাছ আছে। আর এই যে এই অংশে আমাদের কিছু রসুন ছিল, তো রসুন উঠাই ফেলছি, এখন কিছু লাগাবো। আর এই যে এই অংশে ধনিয়া পাতা ছিল, ধনিয়া পাতা উঠাই ফেলছি। তো আমরা 2-1 দিনের ভিতরে এখানে ধনিয়া পাতা লাগাই দিব। তো আচ্ছা, তো এই ছিল আজকে আমাদের ভিডিও। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।